remember for a long time, as you said, because he was going through a drought, a run drought as one might call it. And good. বহুদিন পর টেস্টে শান্ত মুশফিকের অসাধারণ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসেই প্রথমে বিপর্যয়ের পর শান্ত এবং মুশফিকের সেঞ্চুরিতে বড় রানের লিড নেওয়ার প্রয়াস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথমে টসে জিতে শান্তর দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনিংয়ে নেবেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। বিজয় 10 বল খেলে 0 এবং সাদমান ইসলাম 53 বল খেলে 14 রানে আউট। তবে মোমিনুল হক কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত 33 বলে 29 রান করে মোমিনুল আউট হন। ক্রিজে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 45 রানে নেই যখন 3 উইকেট, এই বিপর্যয়ের মুখে আবারও সেই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন। এক এক করে তারা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে প্রথমে নাজমুল হোসেন শান্ত নিজের টেস্ট ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি, দ্বিতীয় পর্যায়ে মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি করেন। নাজমুল হোসেন শান্ত 260 বল খেলে 14টি চার ও একটি ছক্কার মাধ্যমে 136 রানে অপরাজিত। তার সাথে মিস্টার ডিপেন্ডেবল 186 বলে 105 রান করে 5টি চারের মাধ্যমে প্রথম ইনিংস শেষে 292 রান করে 3 উইকেটের বিনিময়ে 92 ওভার খেলে বহুদিন ধরে মিস্টার ডিপেন্ডেবল রান খরায় ভুগছিলেন, যার কারণে টি-20 থেকে অপশন নেন এবং অবশেষে ওডিআই ফর্মেট থেকে অপশন নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটেও লড়াই করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন। আবারও বাংলাদেশ কত রানের লিড নিতে পারে আপনাদের কাছে জিজ্ঞাসা রেখে আজকের মতো এখানে শেষ করছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।